আমরা একটা ছোট এক্সারসাইজ করি। আমরা সবাই আসছি এখানে কানাডা নিয়ে জানাশোনা করতে, যে হাউ উই ক্যান গো। কানাডা কেন যেতে চান? জাস্ট এনিওয়ান ভলান্টিয়ার, লাইক তুমি কেন যেতে চাও ভাইয়া? পড়াশোনার জন্য। আচ্ছা, ভাইয়ার কি প্ল্যান? ফর এ বেটার ফিউচার। ভাইয়ার লাইফ চেঞ্জ। ভাইয়ার একই কারণ। Anything that they didn't say? They used to give us the immigration. Just immigration. Yeah. Just you want to go to a different country. Yeah. Okay, okay. Where? Sorry? Future, better future. আপনার? Life change, মানে better life. Where? Same. আপনি তো বলেছেন। রনি ভাই? To change my life and change the life of my whole family. Okay, okay, okay. What about you? Same? Okay. দেখেন, মানে তার মানে কি আমরা কি দেশে ভালো নাই? We might have money. We might have like green trees around us. We might have good weather. But still we feel like we don't have a better future. Right? Something is missing. ঠিক আছে, তো লেটস সি। আমরা এটা নিয়ে ব্রেনস্টর্ম করেছি। উই কাভার্ড অলমোস্ট এভরিথিং। এর বাইরে যদি কিছু থাকে আপনারা বলবেন যে এটা মিস করেছেন ভাইয়া। সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড মেন্টাল, 3 রিজনসে আমরা কানাডা যেতে চাই। উই ওয়ান্ট টু মুভ। সোশ্যালের মধ্যে ফার্স্ট হচ্ছে কি সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার বলতে আপনি যদি কানাডা গিয়ে, যারা ধরেন যে একটা মানুষ এখানে অনেক এস্টাবলিশড, সে গিয়েছে, যাওয়ার পরে সেখানে অ্যারাউন্ড ইয়ার তার আসলে কাজ হচ্ছে না, হোয়াট ক্যান হ্যাপেন? দের ইজ এ সোশ্যাল সিস্টেম দ্যাট উইল কাভার হিম। করোনার সময় আপনারা বোধহয় নিউজ দেখেছেন, আমাকে আমার অনেক ফ্রেন্ড ফোন দিয়েছে, তোমাদের নাকি জাস্টিন ট্রুডো টাকা দিচ্ছে, মানে অ্যাকাউন্টে নাকি, বাসায় নাকি টাকা পৌঁছে দিচ্ছে, খাওয়া দাওয়া নাকি পৌঁছে দিচ্ছে। আসলেই ব্যাপারটা তাই ছিল। আমি পাই নাই, বিকজ আমার দরকার হয় নাই, বাট যাদের দরকার হয়েছে, দের ইজ এ ওয়েবসাইট, একটা সিস্টেম ছিল, আপনি ঢুকবেন, ঢুকে ওখানে অ্যাপ্লাই করতে হবে যে আমার জব নাই। দেন অটোমেটিকলি গভর্নমেন্ট মিনিমাম $2,000 করে সেন্ড করেছে তারা। জাস্ট ইমাজিন, অ্যান্ড পিপল গট দ্যাট মানি ফর 2 years. How much money we get here? বাংলাদেশে কি নিরীহ লোক ছিল না? আমাদের কি টাকার অভাব? আমরা তো পৃথিবীর সবচেয়ে বেশি টাকা দিয়ে রাস্তাঘাট বানাচ্ছি, তাই না? সো দ্যাট পার্ট ইজ নট দেয়ার। There are so many options that can cover it. Child care, চিলড্রেনের কথা বললেন। চিলড্রেনদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা টোটালি ফ্রি। সো আমরা যারা এখানে বাংলাদেশে কাজ করেছি, আমি গ্রামীণ ফোনে কাজ করেছি, ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করেছিলাম, নোভার্ডিজে কিছুদিন কাজ করেছি, এখানে বিজনেসও করতাম। আপনাদের যখন গেলাম, আমার অনেকেই বলেছিল যে ওয়াই বাংলাদেশে এত ভালো চাকরি করছো, ব্যবসা বাণিজ্য আছে, ওয়াই? যে সেম, ওই যে ভাই বললো যে আই ওয়ান্টেড টু এক্সপ্লোর। আমার ছিল যে একটা নতুন দেশ দেখে আসি, যদি ভালো লাগে থেকে যাব। আর তার পিছনে ছিল আমার মায়ের একটা মোটিভেশন ছিল। আমার মা, লাইক মাই মাদার ওয়ান্টেড টু সেন্ড মি, যে তুমি যাও বিদেশে গিয়ে দেখো। যাওয়ার পরে দেখলাম যে দের আর মেনি রিজনস দেন আই শুড বি দেয়ার। কিছু কিছু কারণ অন দ্য ওয়েতে আরও বলবো। তো বাচ্চাদেরকে পড়াশোনা ফ্রি না, শুধু বাচ্চাদেরকে গভর্নমেন্ট উল্টা টাকা দেয়। সো ফর ইউর কিডস মিনিমাম পেমেন্ট আসে হচ্ছে গিয়ে, যাদের ধরেন বয়স এরকম 9, 10, 11, ইউ উইল গেট অ্যারাউন্ড $900 পার মান্থ। তার মানে দুটো বাচ্চা যাদের $1,800 গভর্নমেন্ট তাদেরকে পার মান্থ পে করে ফর হ্যাভিং কিডস। দ্যাট মানি ইউ ক্যান সেভ ফর দেয়ার ফিউচার এডুকেশন অ্যান্ড সো অন। সো মানে চাইল্ড কেয়ার বলতে শুধুমাত্র এটা এভাবে বোঝা যাচ্ছে না যে মানে বাচ্চাদেরকে কেয়ার নিচ্ছে কেউ একজন, দের সিকিউর লাইক এনিথিং। একটা বাচ্চা যে স্কুলে পড়ে, সেই স্কুলটায় যে স্ট্যান্ডার্ড
আমাদের প্রধানমন্ত্রীর ছেলেটা যে স্কুলে পড়ে সে তার স্ট্যান্ডার্ড সেম, ওইখানে যে ক্লিনার তার ছেলে মেয়েরা যেখানে যে স্কুলে পড়ে তার স্ট্যান্ডার্ড সেম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো ইউ গট ইউর কিডস সিকিউর, অ্যান্ড দেন নেক্সট থিং উইল কাম সোশ্যাল সিকিউরিটি, এরপরে হেলথ আসবে, অ্যান্ড দেন ইউ গেট ইউর হেলথ সিকিউরড। আপনার যদি ট্রিটমেন্ট লাগে সেটা ফ্রি, আপনার একটা হার্ট সার্জারি যদি লাগে দ্যাট ইজ ফ্রি। তাহলে আপনি কাজ করে টাকা দিয়ে কী করবেন? সো ইটস স্টিল ইউর আর্নিং মানি, রাইট? তো বাংলাদেশে ধরেন উই নিড টু সেভ মানি, যে আমার আননোন ট্রিটমেন্ট লাগবে, বাচ্চাদের জন্য কী করবো? আমার কিছু ফ্রেন্ড আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দে ভেরি রিচ। একটা ফ্রেন্ড আছে এই দে হ্যাভ ফ্যাক্টরিজ ইন টাঙ্গাইল। সকালবেলা বাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্ট থেকে প্লেনে চড়ে তারপর ফ্যাক্টরিতে যায়, মানে প্লেন না সরি হেলিকপ্টারে। তো সে এত টাকা পয়সা, কিন্তু এই যে টাঙ্গাইলে যায় আসে, মাঝে মাঝে গাড়িতেও যায়, তো বলে যে মানে আমার বাবা এত কিছু রেখে গেছে, ইফ আই কুড সেল দিস থিংস আমি এখানে থাকতাম না। সো দে আর দ্য টপ রিচ পিপল স্টিল লাইক। দেন আমি বলতেছি যে তার দুইটা মেয়ে আছে, পড়ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে। ওইখানকার যে এক্সপেন্ডিচার আমি জানি না, লাইক আপনাদের হয়তো অনেকেরই অ্যাবিলিটি থাকতে পারে, বাট ওই রকম স্কুলে পড়তে কানাডায় অত টাকা লাগে না। এবং ক্যাম্পাস ইজ লাইক ইন এ ক্যাম্পাস, ইন এ প্রাইমারি স্কুল campus, they will have swimming pool, they will have like inside gymnasium, like wooden gymnasium where basketball play, badminton, you can even play soccer inside the school, and there will be minimum one park, বাচ্চারা খেলতে পারে এরকম একটা পার্ক আছে, দুটো ফিল্ড থাকতে হবে যেখানে সকার ফুটবল খেলতে পারে তারা। এইগুলো সারাউন্ডিংস না থাকলে আপনার সেখানে একটা স্কুল করা যাবে না। ইকোনমিক যে রিজনটা একজন বললেন ওখানে এমপ্লয়মেন্ট কানাডার চেয়েও ভালো চাকরি বাকরি অনেক দেশেই আছে, বাট এমপ্লয়মেন্ট নিয়ে একটা কথা বলি। আমাদের এখানে আপনি কোথায় চাকরি করেন? আপনি ব্যাংকার। আমি কিন্তু কানাডার ব্যাংকার ছিলাম, বাই দ্য ওয়ে। আমি আমার লাইফে কখনোই ব্যাংকার হতে চাইনি, কিন্তু দ্যাট ইজ সামথিং আই হ্যাড টু ডু ওয়েন আই ওয়েন্ট দেয়ার। আমি 3টা ব্যাংকে 9 বছর কাজ করছি। যাই হোক, ধরেন আপনি ওইখানে গেলেন, যাওয়ার পরে আপনার চাকরি করছেন, একটা ব্যাংকে চাকরি করছেন গিয়ে, এর পাশাপাশি আপনি আরও অনেক কিছু করতে পারবেন। কী কী করতে পারেন সেটা আমি পরে আসছি। আপনি ঢাকায় ব্যাংকের কাজ করে আপনি অফিস থেকে কখন বেরোন? 9টার পরে আপনার সময় নেই। সো বেসিক্যালি আফটার ফিনিশিং এর ওয়ার্ক আপনি বাসায় যাচ্ছেন কালকে ফিরে আসার জন্য, রাইট? You are not going home to give time to your family. You are basically going home to sleep and come back in the morning. 9টার বাসায় রওনা করলে, লাকিলি যদি আপনার ব্যাংকের ব্রাঞ্চ যদি বাসার কাছে হয়, ইউর লাকি। আদার দ্যান দ্যাট আমি মতিঝিলও কিছুদিন অফিস করছি, আমি গ্রামীণ ফোনে থাকতে। মতিঝিল আমার বাসা ছিল তাজমহল রোডে। সো লাইক ওটা বললে কথা শেষ হবে না। এর পাশাপাশি ধরেন আপনার যে এক্সপেন্ডিচার, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চাটাকে ভালো জায়গায় পড়াতে চান। আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার একটা অপরচুনিটি আছে, আপনি ফুড ডেলিভারি করবেন, ইউ গেট 50,000 টাকা পার মান্থ, আপনি করবেন এই ফুড পান্ডায়? শরীর কুলাবেন আপনি, মানে সোশ্যাল রিজনই পারবেন কিনা? শ্বশুর বাড়ির লোকজন অ্যালাউ করবে? তো ছাড়াছাড়ি হয়ে যেতে পারে না, ঝামেলা আছে অনেক। ওইখানে গিয়ে আপনি দেখবেন যে একটা লোক পিএইচডি করছে, একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, বিকেলবেলা তার কোনো কাজ নাই, কি করবে? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, দে আর আউট, 18-19 ইয়ার্সে ওরা নিজেদের মতো করে কাজ বাজ করে নিজেদের মতো চলে। দ্যাট গাই সে হচ্ছে গিয়ে ওই যে বিকালের টাইমটা, ওই টাইমটায় সে উবার চালাচ্ছে, ইজ এ প্রফেসর। দ্যাট চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। ওয়াই? আপনি যখন দেখবেন যে একটা লোক এত কোয়ালিফাইড, বিকালে বসে আছে, সেই জন্য সে করছে। আমার জেনারেল ম্যানেজার ব্যাংকে, আমাদের জেনারেল ম্যানেজার সেই ফ্লোর, ইনফ্যাক্ট আমাদের ব্যাংকে কী হয় যে 2-3টা অ্যাসিস্ট্যান্ট থাকে, ম্যানেজার সাহেব আসেন, সে রুমে গিয়ে বসেন। আই ইউজ টু ডু দ্যাট, বাট ওখানে 3জন মানুষ মিলে আমরা একটা ব্রাঞ্চ চালাতাম। মোস্ট অফ দ্য থিংস আর অটোমেটেড। আমাদের ম্যানেজার নিজে এসে ব্রাঞ্চটা খুলতো, আমি হচ্ছে গিয়ে অ্যাডভাইজার হিসেবে কাজ করতাম। অ্যান্ড দেন আই ফাইন্ড আউট সব কিছু ক্লিনিংও নিজেই করে। একটা ক্লিনার আসে রাতের বেলা,
ও এসে ওই ক্লিনারের কাছে একটা চাবি দেওয়া থাকে, ও এসে ব্রাঞ্চটা ক্লিন করে চলে যায়। উই ডোন্ট ইভেন সি দেম। তাহলে আমি বেরোচ্ছি বাসার থেকে ধরেন মর্নিং অ্যাট 8 অ্যান্ড কাম ব্যাক অ্যাট 5, আফটার দ্যাট আমি বাসায় এসে ফান টান করলাম, খেলাধুলা করলাম, তারপর আপনি কী করবেন? ইফ ইউ নিড মানি দেন ইউ গো অ্যান্ড সি ওকে আদার পিপল আর ডুইং, আই উইল ডু ইট। ইয়েস। অ্যান্ড ওটা আপনার মাইন্ডে লাগবে না, কারণ আপনি আপনার চেয়ে যোগ্য লোকজন যখন দেখবেন আপনি দে আর ডুইং দি ডিফারেন্ট কাইন্ড অফ থিংস, দেন হু অ্যাম আই? আর বুয়েট বা ধরেন আছে না ঢাকা ইউনিভার্সিটি বা IBA, এইসব ব্যাপার স্যাপার নাই। অক্সফোর্ড বা MIT, নোবডি কেয়ার্স। সার্টিফিকেট দিয়ে কিছু হচ্ছে না। এডুকেশন, ক্যানাডার এডুকেশন আমরা একটু ডিটেলে বলবো। রাইট নাও ক্যানাডিয়ান এডুকেশন ইজ এট দ্য টপ, ইউ গাইস নো ইট রাইট। সবচেয়ে বেশিরভাগ স্টুডেন্ট এখন কানাডা যাচ্ছে, নট বিকজ অফ দ্য এডুকেশন। কানাডার চেয়ে এডুকেশন, ফিনল্যান্ডের এডুকেশন অনেক ভালো, নরওয়ের এডুকেশন অনেক ভালো, সুইডেনের এডুকেশন অনেক ভালো, বাট ওই কান্ট্রিগুলোতে সেটেলমেন্টের যে ফিউচার থাকে সেটা অত ভালো নাই যেটা কানাডাতে আছে। একটা ছেলে যদি কানাডায় পড়তে যায়, হি ক্যান স্টে দেয়ার ফর হিজ ফিউচার, ইভেন ইন ফিউচার সে তার প্যারেন্টসদেরকে নিয়ে যেতে পারে। হেলথ কেয়ার অলরেডি বলে ফেললাম, এটা হচ্ছে ইকোনমিক। মেন্টাল যেটা পিস অফ মাইন্ড থাকে, যেটা আমি বললাম যে আপনার যদি এনাফ আর্নিং থাকে আর যদি টাইম থাকে তাহলে আপনি কী করবেন? You don't have any pressure for your kids. You don't have any pressure for your health. যে আমার অসুস্থ হলে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। There is a management where everybody will get equal treatment. Overall well-being, surroundings, it covers everything, right? একটা চ্যালেঞ্জ আছে, সবই তো একটা জায়গায় ভালো থাকে না, কিছু তো উল্টাপাল্টা ব্যাপার স্যাপার থাকেই। বলেন তো কী হতে পারে সেটা? জি, ওয়েদার। এনিবডি? সেলিম ভাই? ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ তো আসলে বাংলাদেশেও ট্রাভেল আছে। আমি চিটাগাংয়ের ভাষা বুঝি না। চিটাগাংয়ের কেউ যদি কথা বলে দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। সিলেটেরও একদম জেনুইন সিলেট আমি বুঝি না। সো আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ ইজ নট এ প্রবলেম অ্যাজ লং অ্যাজ ইট ইজ ইংলিশ। যদি কেউ বলে এখন চাইনিজ শিখতে হবে, তাহলে দ্যাট ইজ ট্রাভেল, বুঝছেন? বাট ওয়েদার, আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে। আজকে ফ্রাইডে ইভিনিং, মানে কানাডায় এখন হচ্ছে গিয়ে সকাল। গতকালকে আমাদের ওখানে ফ্রিজিং রেইন হয়েছিল, আমার ফ্যামিলি ওখানে থাকে। ফ্রিজিং রেইন হয়েছিল। ফ্রিজিং রেইন মানে হচ্ছে কি আকাশ থেকে বৃষ্টি পড়বে, ফ্রিজ হয়ে যায় পড়তে পড়তে। তো তারপর রাস্তার মধ্যে পড়ে থাকে, আপনি হাঁটতে পারবেন না, স্লিপ করবেন, লোকজন হাত পা ভাঙে, প্রচুর লোক ইয়েতে যায়। সবচেয়ে ব্যাড নিউজ হচ্ছে গিয়ে গতকালকে 143টা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার প্রভিন্সে। আমি যে প্রভিন্সে থাকি এটার নাম আলবার্টা। এটা বাংলাদেশের চেয়ে 5 গুণ বড়। লোক হচ্ছে গিয়ে 40 লাখ। ঠিক আছে, 5 টাইমস বিগার দেন বাংলাদেশ। লোক 40 লাখ। 143টা অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে, একটা লোক মারা গেছে মাত্র। এবার আপনি যদি বাসায় যান, সার্চ করবেন অ্যাক্সিডেন্টস ইন আলবার্টা ইয়েস্টারডে, ইউ উইল গেট যে অ্যাক্সিডেন্টগুলো কেমন হয়েছিল। বিশাল বড় লরি অ্যাক্সিডেন্ট করে উল্টায় গেছে, এরকম হয়েছে। হাউ মেনি অ্যাক্সিডেন্টস উই হ্যাড ইন বাংলাদেশ গতকালকে বা লাস্ট 1 উইক? নটরডেমের একটা ছেলে মারা গেল। ঢাকা শহরে কত মাইল স্পিডে গাড়ি চলে আই ডোন্ট নো, একটা ছেলে এই স্পিডেই মারা গেল। অ্যান্ড দের ইজ নো 5 কিলোমিটার বেগে গাড়ি চলে, এতে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছেন। ওখানে লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাবেন, আপনার যে পরিমাণ জরিমানা হবে, আপনি সারা জীবন ধরে ওই টাকা শোধ করতে হবে আপনার। আর আমার কারণে যদি আপনার ক্ষতি হয়, ধরেন আমি অ্যাক্সিডেন্ট করছি, আপনার একটা পায়ের ড্যামেজ হয়েছে, এই পাটা তো মানে যদি ভালো হয় তো ভালো, যদি না হয় তো লাইফ লং এটার জন্য আপনি সাফার করবেন। দেখেন ক্যালকুলেশনটা কেমন। আপনার এই পায়ের জন্য আপনি সারা জীবন ধরেন ব্যাংকার, এবার আপনার লাইফটাকে একজন লয়ার উইথ এ অ্যাকাউন্ট্যান্ট মিলে হিসাব করবে যে আপনি এত বছর কাজ করবেন অ্যাভারেজ। ধরেন কানাডিয়ানরা 70-80 ইয়ার্স বাঁচে, আপনি 70 ইয়ার্স ধরে, এরপর একটা হিসাব নিকাশ করে বের করলো যে আপনার এই পায়ের জন্য না থাকার কারণে আপনি $5 মিলিয়ন কম আয় করবেন আপনার জীবনে।
এটা কার জন্য হয়েছে? আমার জন্য হয়েছে। আই উইল কিপ পেইং দ্যাট মানি থ্রু আউট মাই লাইফ ফর ইউ। আমার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে টাকা যাবে। এটা কীভাবে যাবে? আবার আপনি বলবেন খালেদ ভাই আমি না দিলে কীভাবে যাবে? এটা এমনভাবে টোটাল কানাডার সব কিছু গভর্নমেন্ট কন্ট্রোল করে এভাবে, যখন কোর্ট থেকে এটা অ্যানাউন্স হয়ে যাবে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা কানেক্টেড হবে, অ্যাক্সেস নিয়ে নেবে গভর্নমেন্ট। আপনার অ্যাকাউন্টে স্যালারি আসার আগেই, অ্যাকাউন্টে টাকা আসার আগেই ওই টাকাটা ওই অ্যাকাউন্টে যাবে প্রথম, তারপর আপনার অ্যাকাউন্টে স্যালারি আসবে। সো আপনি কখনোই রাস্তাঘাটে দেখবেন না মারামারি করছে মানুষ, ঝগড়া হয়, গালি গালি, মানে কানাডিয়ানরা কানাডায় একটা গালি আছে, মানে আমাদের তো অনেক লিটারেচার ভরা আমাদের, তাই না? ওখানে একটা গালি আছে, ওরকম হয়, কিন্তু কেউ কাউকে টাচ করে না, কারণ জানে যে যদি কোনো কারণে ধরেন একজনের হয়তো বা ঘাড়ে ব্যথা আছে না, আপনি টাচ করে বসছেন, সে কিন্তু বলে ফেলতে পারে যে আমার এখানে ব্যথা। ডাক্তারের কাছে গিয়ে যদি প্রুফ হয় যে ইট ইজ বিকজ অফ দ্যাট, সেম আপনি প্রত্যেক মাসে পে করতে থাকবেন। সো দ্যাট ইজ এজ এ সিস্টেম। আমি বলবো যে এর কারণে হচ্ছে কি, যেটা কখনো কখনো মনে হতে পারে যে ইট ইজ টু মাচ, বাট দ্যাট ইজ সামথিং দ্যাট সেভস আওয়ার টাইম। ঢাকার রাস্তায় যে পরিমাণ মানুষ ঝগড়া করে, এইটুকু সময় যদি নিজে কাজ করতো, কত কিছু করে ফেলতো মানুষ। আমি 10 বছর ধরে আছি তো ওখানে, আর একদিনও ইলেকট্রিসিটি যায় নাই ওখানে, পানির সমস্যা কোনো দিনই হয় নাই আমার। আর কি 10 বছরে একবার পুলিশ রাস্তায় থামিয়েছিল, আমি ফোনে কথা বলছিলাম, ইভেনচুয়ালি যেহেতু আমার রেকর্ড ভালো ছিল তো আমার কোনো সমস্যা হয়নি। সো কোনো রকম মানে এমন কোনো ট্রাবল নাই যেটার জন্য আপনি কনসার্ন হবেন আদার দেন দিস। বাট উই হ্যাভ দ্য বেস্ট ওয়েদার ইন দ্য ওয়ার্ল্ড। কোনটা? সামার। আমাদের সামার, আমরা ছোটোবেলায় শুনেছি, এটা আসলে মানে ডোন্ট টেক ইট পার্সোনালি, আমরা পড়ছি না সুজলা সফলা বাংলাদেশ, মানে আমি পার্সোনালি বলি যে দেয়ার আর মেনি কান্ট্রিজ মোর বিউটিফুল দেন আস। মানে আই ডোন্ট নো কক্সবাজার সম্বন্ধে আপনারা কি বলবেন? আমাকে ফ্রিতে নিলেও আমি কক্সবাজার যাব না। এটা সুন্দর না তা না, দি ওয়ে উই মেসড ইট আপ, এত সুন্দর একটা বিচ কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। সো দোজ থিংস আর নট দেয়ার। আমার এখানে একটা ভিডিও আছে, আমি সেটা দেখাবো না আপনাদের এখন, বিকজ ইট উইল কনজিউম টাইম। আমি এটা একটা ওই উইন্টারে কেমন হয় সেটার একটা এক্সাম্পল। উইন্টারের পরে যখন সামার আসে তখন এরকম সুন্দর থাকে শুরুটা, এটা যত সময় যাবে ইট উইল স্টার্ট চেঞ্জিং, তত সুন্দর হবে। সামারটা উইন্টারটা কিন্তু ইজ ড্রেডফুল, ইট ইজ লাইক হরর মুভিগুলো দেখা যায় না, কোথাও কেউ নাই, গাছের পাতা নাই, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, কখনো কখনো ওরকম মনে হবে। অ্যান্ড ওয়েদার চেঞ্জ, হোয়াট হি সেড, ওয়েদার চেঞ্জ লাইক ইউ ডোন্ট নো ইট। আপনি বাসা থেকে বেরোয়েছেন, সূর্য আলো ছিল একদম সব ফকফকা আলো, বেরোলেন, হঠাৎ করে দেখলেন যে মেঘ হয়ে গেছে, ঠান্ডা লাগা শুরু করছে। সো নর্মালি উই কিপ এ সোয়েটার অথবা একটা পাতলা জ্যাকেট সবসময় আমাদের সাথে থাকে বা গাড়ির মধ্যে আমরা রেখে দিই। মোটামুটি একটা ওভারঅল ধারণা দিলাম।